উদাহরণ 16 দ্বিতীয় পদ্ধতি। তো আমরা প্রথম পদ্ধতি উদাহরণ 16 করছি, এখন দ্বিতীয় পদ্ধতিতে করব। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন এইটাতে আমরা কি করি, তৃতীয় পদ্ধতিতে সবসময় আমরা এটাকে একটা ফাংশন হিসেবে ধরি যে পি অফ এ ইকুয়াল টু আমাদের কত, এইটা। আর পরে এই এ এর জায়গায় আমরা কি বসাই, এমন একটা রাশি বসাই যেটা বসাইলে আমাদের এটা পুরোপুরি কি হয়, 0 হয়। তো আমরা যদি এ এর জায়গায় এখানে বি বসাই তাহলে কি হয় আমরা একটু দেখি। তো এখানে বি কিউ, তারপর হচ্ছে বি মাইনাস সি প্লাস বি কিউ, সি মাইনাস হচ্ছে বি প্লাস সি কিউ, আর বি মাইনাস বি। তো এখানে বি কিউব, তারপর হচ্ছে বি মাইনাস সি প্লাস বি কিউব। আমরা এখানে একটু চেঞ্জ করে লিখি, সি মাইনাস বি কে বি মাইনাস সি লিখি, প্লাস এখানে হচ্ছে কত, 0। তো এখন যেহেতু এইটা আর এটা সেম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি, 0। অর্থাৎ এখানে পি অফ এর জায়গায় আমরা যদি বি বসাই তাহলে আমাদের কি হবে, 0 হবে। এ থেকে আমরা বলতে পারি যে এ মাইনাস বি হবে এই রাশির একটা কি উৎপাদক। এখন এই রাশির একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয়, তাহলে বাকিগুলো কি হবে, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী আমরা জানি এটা একটা চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী এখানে আমরা এ মাইনাস বি, প্রথমটা হলে পরেরটা কি বি মাইনাস সি, এবং পরেরটা হবে সি মাইনাস এ। তো এখন তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে তিনটা উৎপাদক আমরা পেয়ে গেলাম, তাই না? তিনটা উৎপাদক পেয়ে গেলাম, এর তিনটা উৎপাদক পাচ্ছি। এখন সমস্যাটা হচ্ছে যে এইটার, এই রাশিটার তিনটা উৎপাদক পাচ্ছি, কিন্তু এইটা কিন্তু আমরা যদি দেখি যে এর সাথে যদি আমরা গুণ করি, অর্থাৎ এ কিউব বি মাইনাস এ কিউব সি, তাহলে আমরা এখানে এই 3 যোগ 1, এটাও 3 যোগ 1, অর্থাৎ আমরা মাত্রা পাচ্ছি 4। তার মানে এটা যদি 4 মাত্রার একটা বহুপদী হয়, কিন্তু এই পাশে, হ্যাঁ, এই পাশে আমরা দেখি যে এইখানে যদি এটা এবং এটা গুণ করি আমরা, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 মাত্রার পাবো। অর্থাৎ এটার সাথে এটা গুণ করার পরে আমরা 3 মাত্রার বহুপদী পাবো। হ্যাঁ, তো এটা যদি আমরা একটা গুণ করি, যে এ মাইনাস বি আর বি মাইনাস সি যদি গুণ করি, তাহলে এ বি, তারপর হচ্ছে মাইনাস কি এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি। এর সাথে আবার যদি এটা পরে গুণ করি সি মাইনাস এ, এর সাথে আবার এটা যদি গুণ করা হয় তাহলে এ বি কি হবে, সি, হ্যাঁ, তারপর হচ্ছে এ স্কোয়ার বি। অর্থাৎ এইভাবে সব গুণ করলে, এর সাথে পুরোটা গুণ করলে এখানে এক এক করে মোট হচ্ছে 1 2 3, এটাও 2 এর 1 3, এভাবে যত সব গুণ করলে প্রত্যেকটা পদে আমরা মাত্রা 3 পাবো। তো তাহলে আমরা যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো, এখানে আমরা মাত্রা পাচ্ছি 4, অর্থাৎ প্রত্যেকটা পদে মাত্রা 4, এটাই মাত্রা 4, এটাই মাত্রা 4, এটাই মাত্রা 4, অর্থাৎ 4 মাত্রার একটা বহুপদী। আর এটা গুণ করার পরে প্রত্যেকটা পদে মাত্রা পাচ্ছি 3। তো এই কারণে এই দুই পাশে সমান হচ্ছে না। তো দুই পাশে মাত্রা সমান করার জন্য আমরা কি করব, তাহলে একটা ধ্রুবক নিয়ে আসবো, সাথে ধ্রুবকের সাথে এখানে একটা কি নিয়ে আসবো, একটা রাশি নিয়ে আসবো। তো সেই রাশিটা কি হইতে হবে, চক্রক্রমিক হইতে হবে, সাথে চক্রক্রমিক হইতে হবে, সাথে এই এ বি সি তিনটা ধ্রুবক দিয়েই আমরা একটা সাধারণ একটা চক্রক্রমিক রাশি নিয়ে আসব। তো সেই সাধারণ চক্রক্রমিক রাশিটা হবে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, এটা একটা সাধারণ চক্রক্রমিক রাশি হবে, এবং এই যে এ প্লাস বি প্লাস সি, এবং এখানে মাত্রাও কত হবে, আমাদের 3 মাত্রার হবে। তাহলে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এটার সাথে এখন এই যে তিনটা, একটা দুটো তিনটা গুণ করার পরে আবার যদি এর সাথে গুণ করি, তাহলে কিন্তু এই জিনিসটা পরে এই যে এখানে যে দুটো পাইছিলাম ওর সাথে গুণ হয়ে যাবে, হইলে কি হবে, ওর সাথে এর সাথে যোগ হয়ে আরো একটা মাত্রা বাড়বে, তার মানে আমরা তখন 4 মাত্রা করে পাবো। তো 4 মাত্রা বানানোর জন্য আমরা তাহলে একটা কি নিলাম, এ প্লাস বি প্লাস সি একটা রাশি নিলাম। আর এর সাথে কোনো অজানা মান আছে কিনা তার জন্য আমরা কি নিই, যেন একটা ধ্রুবক নিই, সেটা হলো কে। তাহলে আমরা ফাইনালি এইটা সমান সমান লিখতে পারি কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এবং এ প্লাস বি প্লাস কে সি, এটাই আমরা নিলাম। তো তাহলে আমরা এই যে এই পাঁচটাতে কি গুণ করব, কে তো আমরা ধ্রুবক নিব, এটা আমরা আগেও শেখাইছি বা দেখছি। কথা হচ্ছে এইখানে আমরা কি নিব সেটা আমরা বুঝবো কিভাবে, যে আমার এই বাম পাশে যে রাশিটা আছে, অর্থাৎ এই রাশিটা আছে 4 মাত্রা, তাহলে আমার এই দুটো গুণ করে অলরেডি 3 মাত্রা আসে, এর সাথে আরো একটা করে যদি এ বি সি আমরা নিই, তাহলে আমাদের কি হবে, গুণ করলে কিন্তু
ওই 4 মাত্রা হবে। এখন কথা, শুধু এ নিতে পারতাম, শুধু এ নিলেও তো 4 মাত্রা হতো, শুধু এ নিলেও এইখানে যে দুটো গুণ করে 3 মাত্রা পাইছিলাম এ বি সি, ওর সাথে এটা গুণ করলে তো 4 মাত্রা হতো। তাহলে শুধু এ কেন নিচ্ছি না? শুধু এ না নেওয়ার কারণ হচ্ছে এইখানে 3টা ধ্রুবক আছে, এ বি সি রিলেটেড ধ্রুবক। এই জন্য চক্রক্রমিক রাশির সাম্যতা বা সৌন্দর্য রাখার জন্য আমরা কি নিছি, এ বি এবং সি 3টা নিয়ে নেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করলাম, এই জায়গাটাতে এটা নিলাম। এখন আমরা যেটা জানি সেটা হলো কি, আমাদের কি করতে হবে, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষে মান বের করতে হবে। তাহলে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি, এই হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষে আমরা এখানে, তাহলে আমরা জানি যে এর আগে দেখছি আমরা কি কি, যে এ এবং বি এবং সি এর কি করব, 0 আর 1 এবং 2। তো এই যে 0 1 2 আমরা বাম পক্ষে একবার বসাবো এবং ডান পক্ষে একবার বসাবো। তাহলে আমরা যদি এখানে 0 বসাই এবং বির মান 1 মাইনাস 2 প্লাস বির মান হচ্ছে 1, তারপরে সির মান হচ্ছে 2 মাইনাস এর মান হচ্ছে 0 প্লাস এর মান 2, এর মান হচ্ছে 0 মাইনাস বির মান হচ্ছে 1, এটা বসাইলে এই বাম পক্ষে যদি আমরা বসাই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের যে মান আসবে সেটা হলো কত, -6 আসবে। হ্যাঁ, একই রকম আমরা ডান পক্ষ যেটা আছে, ডান পক্ষ আমাদের কি আছে, কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে কে ইন্টু, তাহলে এর মান হচ্ছে 0 মাইনাস বির মান হচ্ছে 1, বির মান 1 মাইনাস সির মান 2, সির মান 2 মাইনাস এর মান 0, এর মান হচ্ছে 0 1 2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখানে -1, 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 1 আর এখানে থাকে হচ্ছে 2, 2 এর 1 3, 3 2 6। হ্যাঁ, তারপরে এইটুক বাদ যাচ্ছে আর এর সাথে কি থাকে 6। তো আমরা এইটুকু আগে লিখি, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 6কে, এখানে পাচ্ছি কি 6কে। তাহলে বাম পক্ষ হচ্ছে -6 এবং ডান পক্ষ হলো 6কে। এখন আমরা এটুকু একটু মুছিয়ে দিই, এটুকু মুছিয়ে দিলাম। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষে যেটা পাচ্ছি, হ্যাঁ, বাম পক্ষে পাচ্ছি হলো -6। আর তো এখানে আমরা একটু লিখি যে শর্ত মতে, এটা আমরা মানগুলো বসাইছি, শর্ত মতে -6 ইকুয়াল টু এখানে কি 6কে, তাহলে এখানে কে ইকুয়াল টু কি -1, কে ইকুয়াল টু -1। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে কে ইকুয়াল টু কি পাচ্ছি, -1। এখন এই তাহলে কে ইকুয়াল টু -1 আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে কি করে বসিয়ে পাই। হ্যাঁ, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে এখানে বসাবো। তো 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি হবে, এখানে আমরা দেখি যে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি ইকুয়াল টু কে এর মান কত, -1। তারপরে কি আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর আছে কি সি মাইনাস এ। তো তাহলে আমরা এইটুক সমান সমান আমরা এখানে কি পাবো, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি এবং কি সি মাইনাস এ। তো আমাদের এখানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো আমরা করার সময় আমরা কি করব, প্রথমে আমরা ওই সমীকরণ যে অঙ্কটা থাকবে সেটা লিখে আমরা ওখানে এমন একটা রাশি ধরবো যেটার জন্য 0 হবে, তারপর ওইটা হবে আমাদের উৎপাদক। এরপরে ওই উৎপাদকটা হইলে আমরা চক্রক্রমিক রাশি অনুযায়ী বাকি উৎপাদকগুলো লিখবো। লেখার পরে দেখবো যে দুই পাশে আমাদের মাত্রা সমান আছে কিনা। এরপর আমরা দুই পাশে মাত্রা সমান করার জন্য এরকম কিছু রাশি নিয়ে আসবো। হ্যাঁ, সেটা আবার কিভাবে চক্রক্রমিকের হিসাবে যাতে সঙ্গতিপূর্ণ থাকে সেইভাবে একটা রাশি নিয়ে আসবে। এখানে যেমন ধ্রুবক 3টা, এই কারণে আমরা 3টা ধ্রুবকের একটা রাশি নিয়ে আসছি। আর সাথে তো আমাদের কে থাকবে। এখান থেকে আমরা বাম পক্ষ ডান পক্ষে এর মান, বির মান, সির মান বসায় কে এর মান বের করবো। কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা ছিল উদাহরণ 16 দ্বিতীয় পদ্ধতি। আমরা এরপরে একইভাবে 17 করব, দেখি কি হয়।